মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কে নিয়ে অভিযোগ উঠতেই সরব জহর সরকার। যখন দুর্নীতির কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের ভালো লাগেনি, এখন তৃণমূলের 2 নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের সঙ্গীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলছেন। নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলছেন অভিষেক। মেয়র তার সঙ্গীকে বাঁচাচ্ছেন। দয়া করে দলটাকে সাফ করুন, পোস্ট জহর সরকারের। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এই হচ্ছে সেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ জহর সরকার। তিনি এই পোস্ট করেছেন, যেখানে তিনি এই কথা বলছেন যে যখন আমি বলেছিলাম দুর্নীতির কথা তখন তৃণমূল কংগ্রেসের ভালো লাগেনি, এখন তৃণমূলের 2 নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের সঙ্গীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলছেন। নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলছেন অভিষেক। মেয়র তার সঙ্গীকে বাঁচাচ্ছেন। দয়া করে দলটাকে সাফ করুন, এই কথা নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন জহর সরকার। আপনি এক্স হ্যান্ডেলে একটা আজকে পোস্ট করেছেন দুর্নীতি নিয়ে এবং আপনার প্রাক্তন দল নিয়ে এবং কালকে অভিযোগ নিয়ে, এটা কোন প্রেক্ষিতে এবং আপনার বক্তব্যটা যদি বলেন। না, আমি তো যেটা বলছিলাম যে দলের মধ্যে অনেক জায়গায় অনেক রকমের কথাবার্তা শোনা যাচ্ছে, যেগুলো লোকের মুখে একটা তাদের সহ্য সীমা ক্রস করে যাচ্ছে। হ্যাঁ, এটাই আমি বারবার বলেছি যে দলটাকে পরিষ্কার করুন দুর্নীতির বিষয়ে। হ্যাঁ, এইখানে আমি পুরো ডিটেলস জানি না যে কি কি ও অভিষেক ব্যানার্জির অফিস কি চার্জ করেছে বাবি হাকিমের অফিসের বিরুদ্ধে, কিন্তু এই যে পাবলিকলি জিনিসটা বেরোলো তাতে সবারই মানে প্রেস্টিজের লাগলো না, সবারই চিত্রটা ভালো হচ্ছে না, আর কিছুই না। এই বারবার বলছি যে আপনারা দয়া করে এর মধ্যে দেখুন, আপনাদের পার্টির মধ্যে দেখুন যে কি চলছে, দেখুন আর পরিষ্কার করুন। সেটা সবচেয়ে বড় কথা হলো পরিষ্কার করুন। এরকম জঞ্জাল জমে গেলে কিন্তু খুবই খারাপ হবে আপনাদের পক্ষে, আর আপনাদের পক্ষে খারাপ হয়ে যদি বাংলায় কোনো অন্য রাজনৈতিক শক্তি এসে যায় বা অন্য কোনো বিরূপ শক্তি এসে যায়, তবে কিন্তু আমাদের কারোরই ভালো লাগবে না। মানে আমরা চাই না কোনো সাম্প্রদায়িক শক্তি আসুক এখানে। তার জন্য আপনারা এখন থেকে যদি দেখতে আরম্ভ করেন, পরিষ্কার করতে আরম্ভ করেন, তবে সকলের পক্ষেই ভালো। এটি এই একটাই বক্তব্য রেখে যাচ্ছে অনেকদিন ধরে। আজকে যখন দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একই জিনিস বলছে, তখন একটু উৎসাহিত হলাম, আবার খারাপও লাগলো আর কি। উৎসাহিত কেন হলেন আর খারাপ লাগলো কেন? উৎসাহিত হলাম মানে দেখুন, আমি যেটা বলছিলাম অন্য লোকেরা বলছে যে আমি শত্রুপক্ষের হয়ে কথা বলছি, অনেকে বলেছে, অনেকে অনেক রকমের কথা বলেছে, শুনে গেছি, আর কি করবো। পাবলিকলি বললে পাবলিকলি শুনতেও হয়। কিন্তু আজকে দেখা যাক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছে তার পেছনে কিছু তো ওরা আবার চেয়ে বেশি গুরুত্ব দেবে, এই